বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান রব্বুল আলামিন, মহান আল্লাহ তাআলার নামে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা যে চারজন সৌভাগ্যবান ব্যক্তির সিলেকশন হয়েছে মঙ্গোলিয়ার জন্য, সেই তাদের নামগুলো প্রকাশ করব। আমাদের খুব বেশি ক্যান্ডিডেট আসে নাই, অনেকেই বাজেট না থাকাতে অনেকেই ইন্টারভিউতে সঠিক সময়ে আসতে পারে নাই, এবং অনেকেই ইন্টারভিউতে পাসপোর্ট জমা দিয়ে অনেকে আসেন নাই। যারা আসেন নাই তাদের প্রতি আমার দোয়া রইল, তারা যেন ভবিষ্যতে ভালো কিছু হয়। আর যারা পাশ করছে তাদের জন্য আমাদের শুভকামনা রইল। এমডি শাহিন আলী ভাই, কনগ্রাচুলেশন, আপনার মঙ্গোলিয়ার জন্য সিলেকশন হয়েছে। ইনশাল্লাহ আগামী 1 মাসের ভিতরে ইনশাল্লাহ আশা করি ভিসা পাবেন, 1 মাস বা 1 মাস 10 দিনের ভিতরে। জকরুফ আহমেদ ভাই, আপনার জন্য শুভকামনা। এমডি আশিক আহমেদ প্রান্তা আপনার জন্য শুভকামনা। সজল আহমেদ, আপনার জন্য শুভকামনা। এরা প্রত্যেক মঙ্গোলিয়ার জন্য সিলেক্টেড হয়েছে ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে। ইনশাল্লাহ খুব শীঘ্রই ভিসা আসবে। তবে দর্শক ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলবো, সেটি হচ্ছে HM কখনো এদের থেকে একটি পয়সাও নেয় নাই, অগ্রিম টাকাও নেয় নাই। এবং যদি এরা ভিসা হওয়ার পরে যদি টাকা না দেয় বা ঠিকমতো পেমেন্ট না দেয়, সবচেয়ে কষ্টের কথা আর শেষ করবেন। তবে আশা করি আমার এই যাত্রীগুলো প্রত্যেকেই ভালো। যদি ইনকেস যদি এ ধরনের কিছু ঘটে থাকে, তাহলে মনে হয় ভবিষ্যতে অগ্রিম টাকা ছাড়া কাজ করা আগ্রহ হারিয়ে ফেলবো। তো এদের থেকে আমরা কোনো প্রকার অগ্রিম টাকা নিই না, ইনশাআল্লাহ ভিসা করে দিব। তো সবচেয়ে ভাল লাগতেছে আমার যে মঙ্গোলিয়া আমি কাজ করতেছি 2 মাস মতো হবে। প্রথম ইন্টারভিউতে ক্যান্ডিডেট ঠিকমতো আসে নাই, উপস্থিত হয় নাই। দ্বিতীয় ইন্টারভিউতে কিছু ক্যান্ডিডেট আসছে, তার ভিতরে 4জন ক্যান্ডিডেট নাম আমরা প্রকাশ করছি। এই 4জনের ভিসা ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ। তবে মঙ্গোলিয়া এই মুহূর্তে কোনো ইন্টারভিউ নেই, ফ্যাক্টরি ওয়ার্কার বা জেনারেল ওয়ার্কারের কোনো ইন্টারভিউ নেই। আমরা কিছু মঙ্গোলিয়ার স্কিল লোকের ওয়ার্কারের কাজ আছে, টেকনিশিয়ান, ম্যাশন, টাইলস, এই সমস্ত প্লাস্টার এগুলোর। তবে এগুলো আমরা পরবর্তীতে ইন্টারভিউ ডেট জানাই দিব, এখন চলমান আছে। আমরা আর ইন্টারভিউ করাবো না, কারণ হচ্ছে ইন্টারভিউতে একজন ডেলিগেট যখন মঙ্গোলিয়া থেকে আসে, পর্যাপ্ত পরিমাণ ক্যান্ডিডেট থাকলে এবং হচ্ছে ক্লায়েন্টের চাহিদা থাকলে তখন আমরা ডেলিগেট আনার জন্য প্রস্তুতি নেই। তো ডেলিগেট চলে আসছে, মঙ্গোলিয়ার ইন্টারভিউ হয়ে গেছে। আমাদের যে 4জন ক্যান্ডিডেট টিকছে, আমরা আপনাকে নাম প্রকাশ করে দিছি। আর ভবিষ্যতে যদি ফ্যাক্টরি ওয়ার্কার আবার আসে বা এরকম লাইট কাজের ভিসা আছে, আপনারা যারা আগ্রহ নিয়ে যাবেন তারা আমাদের কাছে পাসপোর্ট জমা দিয়ে দেখতে পারেন। পাসপোর্ট জমা হলে আমরা ইন্টারভিউর 1 দিন আগে 2 দিন আগে আপনাদেরকে কল করে জানিয়ে দেওয়া হবে। ইনশাল্লাহ আপনারা আস্থা রাখতে পারেন, HM-এর প্রতি ভরসা রাখতে পারেন। আমি একজন সাধারণ মানুষ, খুব অল্প অল্প কাজ করি, বেশি ভিসা করি না, অল্প অল্প। ঠিক আছে, একসময় অনেক কাজ করছি, এখন খুবই ক্লান্ত। এত ইন্টারভিউতে দৌড়াদৌড়ি, ইন্টারভিউ করা, এগুলো আসলে শরীরের এনার্জিও কোলায় না, কারণ অনেক বেশি কল আসে। ওই পরিমাণ কোনো ক্লায়েন্ট নাই, কিন্তু সেই কলগুলো আমাদের সব পরিমাণে সবাইকে সার্ভিস দিতে হয়। ক্লান্ত হয়ে যায় আমরা টোটালি। মঙ্গোলিয়ার না হলে প্রায় 1000 কল আসছে, তার ভিতরে ক্লায়েন্ট টিকছে 4জন। এখন যার বাজেট নাই সেও কল দেয়, জানতে চায়। বাজেট কিন্তু আমি মোটামুটি একটা ধারণা দিয়ে দিছি, তারপরেও মানুষ ওই যে মঙ্গোলিয়ার নাম শুনলেই একটু কল দিয়ে জানতে চায়। অসুবিধা নাই, জানেন আপনারা, কিন্তু বিভ্রান্ত করার চেয়ে না করা ভালো। যদি আপনার বাজেট থাকে, সঠিক এজেন্সিটা আপনারা নির্বাচন করেন। আমার এখানে আসতে হবে এমন কোনো কথা নাই, যেখান থেকে খুশি যান। কিন্তু সস্তা পেয়ে অনেকে বলেন যে আপনাদের এখানে ভিসার দাম বেশি। অনেক সময় আমি সেই সকল ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলবো, ভিসার দাম কম বেশি এটা বিষয় না। বিষয়টা হচ্ছে আপনি 6 মাস 7 মাস হয়রানি করে পরে ভিসা পাচ্ছেন কিনা। আমরা অন্তত 95% থেকে 96% ইনশাল্লাহ সাকসেস রেশিও দেখাইতে পারবো যদি ইন্টারভিউতে আপনি সিলেকশন হন। এতটুকু কনফিডেন্সলি বলতে পারবো 96%। অথবা 100 জন পাসপোর্ট জমা দিলে সেখান থেকে 95% ইনশাল্লাহ হওয়া সুযোগ আসে। কারণ 4% মেডিকেল বা বিভিন্ন কনফার্মেশনের একটা ব্যাপার থাকে, টাকা পয়সা রেডি থাকে না বা মেডিকেল আনফিট হয়, বিভিন্ন ধরনের ইস্যু থাকে, যার কারণে হয় না। আরেকটি বিষয় হচ্ছে, 2জন ভাই আসছিলেন আমাদের পাসপোর্ট ছাড়া ফটোকপি নিয়ে। মঙ্গোলিয়ান যিনি আছে তিনি অরিজিনাল পাসপোর্ট না থাকলে কখনো ইন্টারভিউতে অ্যালাউ করে না। কারণ হচ্ছে আপনার পাসপোর্টটা দেখবে আপনার সাথে মিল আছে কিনা, আপনার পাসপোর্ট ভ্যালিডিটি আছে কিনা, সঠিক আছে কিনা, আপনি কোনো বিদেশে আগে গিয়েছিলেন কিনা, ওই সমস্ত সব কিছু ডকুমেন্ট
আপনার পাসপোর্টে অফলোড আছে কিনা, আপনি কোনো অকারেন্স করছেন কিনা, সব কিছু কিন্তু আপনার ওই পাসপোর্টে কী থাকে, সিল থাকে। এই জন্য মঙ্গোলিয়ান ডেলিগেট বলেন, পৃথিবীর যে কোনো ডেলিগেট বলেন, আপনার আসল পাসপোর্টটা ইন্টারভিউর সময় দেখতে চায়। তো সুতরাং যারা পাসপোর্ট ছাড়া ইন্টারভিউতে আসার জন্য আগ্রহ আসছিলেন, আমাদের অফিসে 2জন ক্যান্ডিডেট আমাকে বলছে আমি ইন্টারভিউ করাতে পারি না, তাদের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। এই কাজটি করবেন না, অবশ্যই অরিজিনাল পাসপোর্ট ছবি এবং হচ্ছে সিবি, একটা সিবি করে নিয়ে আসবেন, তাহলে আপনি যেতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।